হ্যালো স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা টপিক রেখেছি কোডিং ডিকোডিং। আমরা শুরু করব একদম কোডিং ডিকোডিংয়ের বেসিক পার্ট থেকে। কোডিং ডিকোডিংয়ের কোয়েশ্চেন সলভ করার জন্য তোমার কি প্রিপারেশন রাখা উচিত সেটা তোমার আগে বুঝতে হবে এবং সেই প্রিপারেশন রেখে তোমাকে কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করতে হবে। তো আমরা শুরু করব একদম বেসিক পার্ট থেকে। সবার আগে আমি একটু দেখে নেবো যে আমরা আজকে কী করবো। এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমরা আলোচনা করব প্লেস ভ্যালু নিয়ে, অর্থাৎ যে অ্যালফাবেটের যে প্রত্যেকটা লেটার তাদের যে প্লেস ভ্যালু, সেই প্লেস ভ্যালুগুলো কিন্তু আমাদের তৈরি করে রাখতে হবে। নেক্সট হচ্ছে রিভার্স পেয়ার। রিভার্স পেয়ারটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে কোনো কোডিং ডিকোডিং কোয়েশ্চেন সলভ করার জন্য, তো এটাকেও আমাদের তৈরি করতে হবে। এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আর সবার শেষে থাকবে এই দুটো বিষয়ের ওপর আমাদের কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন এক্সামের জন্য এমসিকিউ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো দেখে নিই। সবার প্রথম হচ্ছে দেখো প্লেস ভ্যালু। তো প্লেস ভ্যালু জিনিসটা কি না, আমি যদি এ থেকে জেড এর দিকে যাই প্রত্যেকটা লেটার কত নাম্বার প্লেসে আসবে সেটা হচ্ছে তার প্লেস ভ্যালু। কেউ বলে এটাকে ফেস ভ্যালু। তো প্লেস ভ্যালুই হোক আর ফেস ভ্যালুই হোক, এটা আমাদের তৈরি করে রাখতে হবে। এবার দেখো তুমি বলে স্যার আমি হঠাৎ করে এটা কী করে মনে রাখবো। তো প্রথমেই হয়তো সবটা মনে থাকবে না, কিন্তু তোমার শুরুটা কী করতে হবে না, অ্যাটলিস্ট প্রথমে শুরু করতে হবে প্রত্যেকটা গ্রুপের লাস্ট যে লেটারগুলো আছে তাদের প্লেস ভ্যালুগুলোকে মনে রেখে আমাদের শুরু করতে হবে। অর্থাৎ দেখো প্রত্যেকটা গ্রুপের লাস্টে আমি কাকে রেখেছি না, যে লেটারগুলো আছে তাদের প্লেস ভ্যালুগুলো দেখো 5-এর মাল্টিপল আসছে। যেমন ই এর প্লেস ভ্যালু কত 5, নেক্সট জে এর প্লেস ভ্যালু হচ্ছে 10, ও এর প্লেস ভ্যালু 15, টি এর প্লেস ভ্যালু 20 আর ওয়াই এর প্লেস ভ্যালু হচ্ছে 25। এখন তুমি বলবে স্যার এটা মনে রেখে আমার লাভ কী হবে, বাকি প্লেস ভ্যালুগুলোকে বার করার ক্ষেত্রে সুবিধাটা কী হবে। হ্যাঁ অবশ্যই সুবিধা হবে। তোমার যদি এখন দরকার হয় যে সি এর প্লেস ভ্যালু, তো সি এর প্লেস ভ্যালু আমার যদি এ প্লেস ভ্যালু 5 মনে থাকে তার দুটো স্টেপ আগে আছে, তার মানে তার প্লেস ভ্যালু কত হবে, দুটো স্টেপ পিছিয়ে যাবে, 3 হয়ে যাবে। তোমার যদি মনে হয় আমার ইউর প্লেস ভ্যালু লাগবে, তো তোমার যদি টি এর প্লেস ভ্যালু জানা থাকে 20, তার ডেফিনেটলি ইউর প্লেস ভ্যালুটা +1 হবে 21। তবে আলটিমেটলি তুমি যখন প্র্যাকটিস করবে এই লাস্ট লেটারের প্লেস ভ্যালুগুলোকে ধরে এবং এই লাস্ট লেটারগুলো তুমি যদি একসঙ্গে উচ্চারণ করো, দেখো উচ্চারণটা কী হবে এজোটি। তো আমরা এটা মনে রাখি এজোটি বলে। আর এজোটিতে প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালুগুলো সব 5-এর মাল্টিপল আছে, এই জন্য আমাদের মনে রাখতে সুবিধা হয়। এবার দেখো তুমি যদি এটা মনে রেখে শুরু করো তবেই তুমি আস্তে আস্তে প্রত্যেক লেটারের প্লেস ভ্যালু মনে রাখতে পারবে এবং এটা কিন্তু আমাদের কোডিং ডিকোডিংয়ের ম্যাক্সিমাম কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী নেক্সট হচ্ছে আমাদের যেটা তৈরি রাখতে হবে সেটা হচ্ছে রিভার্স পেয়ার। প্লেস ভ্যালুটা কী ছিল এ টু জেড, যে যত নাম্বার প্লেসে আছে। আর রিভার্স পেয়ারটা কি, দেখো অ্যালফাবেটের ফার্স্ট 13 লেটার, প্রথম 13টা লেটার। তো প্রথম 13টা লেটারকেই তুমি পরপর লেখো। যেমন দেখো আমি এখানে লিখে রেখেছি এ থেকে এম পর্যন্ত হচ্ছে ফার্স্ট 13 লেটার এবং প্রত্যেকটার উপর আমি তাদের প্লেস ভ্যালুগুলোকেও বসিয়ে দিয়েছি। এবার দেখো নেক্সট 13টা কিন্তু আমি লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করিনি, স্টার্ট করেছি কোন দিক থেকে, রাইট হ্যান্ড সাইড থেকে। এবং রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করার পর দেখো আপ টু ফার্স্ট আমি ওটাকে পরপর বসিয়ে গেছি এবং দেখো প্রত্যেকটা নিচে একটা করে বসিয়েছি। এর ফলে কী হয়েছে, প্রত্যেকটা লেটারের তলায় একটি করে লেটার চলে এসছে। এগুলোকেই আমরা বলবো রিভার্স পেয়ার বা অপোজিট লেটার। এখন তুমি বলবে রিভার্স পেয়ার বা অপোজিট লেটার কথাটা মানে কি বা এটা আমি মনে রাখবোই বা কেন। দেখো এটা যদি তুমি মুখস্থ করে রাখো, তার সঙ্গে দেওয়া প্লেস ভ্যালুটা মুখস্থ থাকে, তাহলে আমার সুবিধাটা কী হবে না, আমার সুবিধাটা এটাই হবে যে এটা মুখস্থ করার সঙ্গে সঙ্গে আর প্লেস ভ্যালুটি যদি মাথায় থাকে তাহলে সেক্ষেত্রে আমার রিভার্স ভ্যালুটাও মনে থেকে যাবে। রিভার্স ভ্যালু আমরা প্রথমে কি শিখেছিলাম প্লেস ভ্যালু, এখন হচ্ছে রিভার্স ভ্যালু, রিভার্স প্লেস ভ্যালু। রিভার্স ভ্যালু প্লেস ভ্যালু মানে কি, প্লেস ভ্যালু হচ্ছে এ টু জেড আর রিভার্স প্লেস ভ্যালু তাহলে কী হবে জেড টু এ, অর্থাৎ তখন জেড হয়ে যাবে 1 আর এ হয়ে যাবে 26। তো সেটা আলাদা করে মুখস্থ করার দরকার নেই, তুমি যদি এই পেয়ারটা মুখস্থ করো তাহলে এই রিভার্স প্লেস ভ্যালুটা আমাদের মনে থেকে যাবে। কি হবে দেখো এর প্লেস ভ্যালু হচ্ছে 1 আর জেড এর প্লেস ভ্যালু হচ্ছে 26। এখন কি হয় না, এখানে পেয়ারে যারা আছে একে অপরের রিভার্স ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করে। কি হবে দেখো এ এর রিভার্স প্লেস ভ্যালু হবে 26, আবার জেড এর রিভার্স প্লেস ভ্যালু হবে 1। অর্থাৎ তুমি যদি পেয়ারটা মুখস্থ রাখো তাহলে প্রত্যেকটা লেটারের রিভার্স ভ্যালুটাও তোমার মনে থেকে যাবে। যেমন ধরো এখানে কোনো একটা পেয়ার আছে জিটি, তো জি এর প্লেস ভ্যালু সেটা কী হবে না টি এর রিভার্স প্লেস ভ্যালু মানে 7, আবার টি এর প্লেস ভ্যালু সেটা কী হয়ে যাবে 20, সেটা কী হয়ে যাবে না জি এর রিভার্স প্লেস ভ্যালু। তাহলে এই যদি আমরা পেয়ারগুলো মুখস্থ রাখি তাহলে প্রত্যেকটা লেটারের রিভার্স প্লেস ভ্যালুটাও কিন্তু আমাদের মাথার মধ্যে থেকে যাবে, সেটাও আমাদের কোয়েশ্চেন সলভ করার জন্য ইম্পর্টেন্ট।
তাহলে আমাদের দুটো বিষয় প্রথমেই তৈরি রাখতে হবে, একটা হচ্ছে প্লেস ভ্যালু আর একটা হচ্ছে রিভার্স পেয়ার। কেন, আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো পরবর্তী এবার আমরা দেখে নেব যে এই যে আমরা প্লেস ভ্যালু এবং রিভার্স পেয়ার মুখস্থ করব, সেগুলোর অ্যাপ্লিকেশন কেমন হবে বা কোয়েশ্চেন যখন সলভ করব এগুলোর হেল্প আমরা কেমনভাবে নেব। ওকে, দেখো তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেন নাম্বার 1 কি দেখতে পাচ্ছ, বলা হয়েছে ইফ ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ টেবিল ইজ কোডেড অ্যাজ দিস অ্যান্ড দেন হাউ ইজ চেয়ার ইজ কোডেড ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তোমাকে একটা কোড দেওয়া থাকবে, তোমার প্রথম কাজ কি, যে কোডটা কীভাবে তৈরি করা হয়েছে সেটা ফাইন্ড আউট করতে হবে, এবং যে ওয়েতে কোডটা তৈরি করা হয়েছে তুমি যখন বুঝতে পারবে কীভাবে সেটা তৈরি করা হয়েছে, সিমিলার ওয়েতে তোমাকে অ্যাপ্লাই করে আরেকটি ওয়ার্ড চেয়ারের কোডটা বার করে দেখাতে হবে। তো এক্ষেত্রে আমাদের বেসিক অ্যাপ্রোচটা কী, আমি বারবার যেটা বলছি, তোমাদের বেসিক অ্যাপ্রোচ ঠিক থাকতে হবে। বেসিক অ্যাপ্রোচ ভুল থাকলে কিন্তু অনেক কোয়েশ্চেনে গিয়ে আটকে যাবে। তো সাধারণত আমরা কি করি, যে এই যে কোডটা তোমাকে দেয়া হয়েছে টেবিল, তার কোড দেখো YFGQJ দেওয়া হয়েছে। তো তোমার প্রথম কাজ হচ্ছে সিমিলার পজিশন কম্পেয়ার করে দেখা যে প্লেস ভ্যালু কতটা ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে, সে ইনক্রিজও দিতে পারে বা ডিক্রিজও করতে পারে। তো তার জন্য কি আমাদের প্লেস ভ্যালু মুখস্থ রাখতে হবে। দেখো আমার প্লেস ভ্যালু মুখস্থ আছে, আমি কিন্তু ইনস্ট্যান্টলি দেখি বুঝতে পারবো কত ইনক্রিজ বা কত ডিক্রিজ হচ্ছে। তোমারও যদি মুখস্থ থাকে তুমিও কিন্তু ইনস্ট্যান্টলি দেখে বুঝতে পারবে, এবং তবেই কিন্তু কোয়েশ্চেন চটপট সলভ করতে পারবে। চলো দেখো, যেমন দেখো টি এর প্লেস ভ্যালু আমরা জানি কত না 20, আর এখানে দেখো ফার্স্ট প্লেসে কে আছে কোডে Y25। তো আমরা কি বুঝতে পারলাম যে টি থেকে ওয়াই যাওয়ার জন্য কত প্লাস করতে হচ্ছে, +5 করতে হচ্ছে। একইভাবে আমি যদি সেকেন্ড লেটার এ দেখি এবং তার রেসপেক্টে এখানে আছে এফ, এ এর প্লেস হচ্ছে 1, এফ এর প্লেস হচ্ছে 6, দ্যাট মিনস এটাও কি করা হলো +5। সিমিলারলি দেখো বি এর প্লেস হলো 2, জি এর প্লেস হলো 7, তাহলে 2 থেকে 7 করতে গেলে সেটাও দেখো +5। এল এর প্লেস হলো 12, কিউর প্লেস হলো 17, দ্যাট মিনস দ্যাট ইজ অলসো 5। তাহলে কি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা লেটারকে সিমিলার ভ্যালুতে ফরওয়ার্ড করছে, প্রত্যেকটা 5 স্টেপ করে ফরওয়ার্ড করছে। তো লাস্ট লেটারটাও দেখো E5, দ্যাট মিনস +5 করলে J10। তাহলে হতে পারে যে এখানে যেমন আমি কি রেখেছিলাম যে প্রত্যেকটাই ভ্যালু ইকুয়াল, প্রত্যেকটাই সমানভাবে ফরওয়ার্ড করছে, নাও হতে পারে প্রত্যেকটাই সমানভাবে ফরওয়ার্ড করবে তা তো নয়, সবসময় যে করবে তা তো নয়। এই যে তোমাদের কী করতে হবে, প্লেস ভ্যালু মুখস্থ রাখতে হবে। প্লেস ভ্যালু মুখস্থ না রাখলে কোনোভাবেই কোয়েশ্চেন তাড়াতাড়ি সলভ করতে পারবে না। এখন আমাদের কাজ কি, যে এই যে লজিকটা আমরা বুঝলাম সেটা চেয়ার শব্দের মধ্যে অ্যাপ্লাই করা। তো দেখো আমাদের কাজ কি, প্রত্যেকটা +5। আর একটা জিনিস মাথায় রাখবো, আমরা এই যে অপশানগুলো আমাদের দেওয়া আছে, অপশানে তো আমাদের তাড়াতাড়ি কোয়েশ্চেন করার জন্য, সলভ করার জন্য হেল্প করতে পারে, তাই না? তো অপশান খেয়াল রাখবো তাড়াতাড়ি কোয়েশ্চেন সলভ করার জন্য। তো দেখো আমাদের প্রথম যখন C+5 করবো, 3+5 করলে কত হয়, H8। দেখো H8 প্রত্যেকটা অপশানে প্রথম লেটার আছে, তার মানে এটা আমাদের কিছু একটা হেল্প করতে পারলো না অ্যান্সার করার জন্য। নেক্সট দেখো H8 +5 করলে হয় M13, অর্থাৎ HM। এবার দেখো আমাদের সি অপশন যেটা ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। নেক্সট লেটার দেখো A1 +5 করলে হয় F6। দেখো এখন কি হলো, তিনটে অপশানেই কিন্তু HMF ব্যাপারটা দেখতে পাচ্ছি। 9 + 5 দ্যাট মিনস 14, দ্যাট ইজ N। এবার দেখো ফার্স্ট অপশন আমাদের ক্যান্সেল হয়ে গেল, লাস্ট অপশন আমাদের ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে গেল, অপশন বি ফর বোম্বে। লাস্ট লেটারটা হবে দেখে নিই, R18 + 5 করলে W23, তাহলে দ্যাট ইজ অপশন বি। তাহলে আমাদের কাজ কি, যা সিমিলার পজিশন কম্পেয়ার করে দেখা কত প্লেস ভ্যালু ইনক্রিজ হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে এবং সেটাকে অ্যাপ্লাই করা। ক্লিয়ার? চলো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ বেঞ্চ ইজ কোডেড অ্যাজ দিস। এটা হচ্ছে তার কোড। সিমিলার ওয়েতে তোমাকে বোর্ড শব্দের কোড বার করতে হবে। তাহলে আমরা কি বলেছি বেসিক অ্যাপ্রোচ, যে সিমিলার পজিশন কত প্লেস ভ্যালু ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে সেটা চেক করব, চেক করলেই বোঝা যাবে। তো চলো চেক করা যাক। এটা হচ্ছে আমাদের কোড। আগের বার কি দেখেছিলাম যে প্রত্যেকটা +5 হয়েছিল, আর আমি তখনও বলেছিলাম যে প্রত্যেকটাই সবসময় সিমিলার ভ্যালুতে ফরওয়ার্ড হবে এরকম না। তো এখানে চেক করলে কি দেখা যাচ্ছে, আমি যদি শুরুটা করি বি থেকে সি দিয়ে, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রথম লেটার দেখো বি এর প্লেস ভ্যালু 2 আর সি এর প্লেস ভ্যালু হচ্ছে 3, দ্যাট মিনস +1 হয়েছে। সিমিলারলি ই থেকে দেখো জি +2 হয়েছে, এন থেকে কিউ সেটা +3 হয়েছে, সি থেকে জি +4 হয়েছে এবং এইচ থেকে এম সেটা হয়েছে +5। তাহলে এবার কি হয়েছে দেখো, +1 থেকে শুরু করে কনজিকিউটিভ নাম্বার ফরওয়ার্ড হয়েছে। তাহলে তোমাকেও একই কাজ করতে হবে। তো একই কাজ করতে হবে মানে কি, বোর্ড শব্দটা তোমাকে দেওয়া হয়েছে, অনেকে বলে স্যার ওখানে 5 লেটার ছিল এখানে 4টে লেটার আছে, তো অসুবিধা তো আমাদের কিছু নেই, আমরা +1 থেকে শুরু করে কনজিকিউটিভ লেটার ফরওয়ার্ড করব। দ্যাট মিনস বি +1 সি,
ও প্লাস টু কিউ, দেখো সি কিউ আমরা যদি দেখি তাহলে অপশন ডিতে নেই। নেক্সট হচ্ছে প্লাস থ্রি করবো, এ ওয়ান প্লাস থ্রি করলে হচ্ছে ডি, এবং তারপরে প্লাস ফোর করবো T20 প্লাস ফোর করলে হয় 24, আর 24 মানে কে এক্স, তাহলে সি কিউ ডি এক্স, সেটা আমাদের কোন অপশন আছে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে বিষয়টা ইজি, তোমাকে জিনিসটা খুব সিম্পল রাখতে হবে এবং বেসিক প্রিপারেশন ক্লিয়ার রাখতে হবে। চলো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 3। এখন দেখো আগের দুটো কোয়েশ্চেনে কী ছিল না, ওয়ার্ডের এগেনস্টে ওয়ার্ড দেওয়া হচ্ছিল, লেটার এগেনস্ট লেটার নাও দেওয়া হতে পারে, তোমাকে লেটার এগেনস্টে ডিজিট দিয়েও কোড দেওয়া হতে পারে। তো লেটার এগেনস্টে যদি ডিজিট দিয়ে কোড দেয় সেক্ষেত্রে তোমার অ্যাপ্রোচ কী হবে? তো এখানে দেখো রোজ শব্দটার যে কোড তোমাকে দেওয়া হয়েছে আর প্রিচ শব্দের কোড যেটা দেওয়া হয়েছে, তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে এক্সাম্পল দুটো ওয়ার্ড দেওয়া হয়েছে। যদি কখনো তোমার চোখে পড়ে যে এক্সাম্পল ওয়ার্ডের মধ্যে কমন লেটার আছে, যেমন ধরো এখানে 8টা কমন আছে দুটো ওয়ার্ডের মধ্যে, বা ইটা কমন আছে, তো সেক্ষেত্রে তোমার প্রথম কাজ হবে যে কমন লেটারগুলোর কোড সেম আছে কিনা চেক করা। যদি একবারও দেখো যে কমন লেটারের কোড সেম আছে, তাহলে সেই কোয়েশ্চেন টাইপটা হয়ে যাবে কপি পেস্ট টাইপ। কপি পেস্ট মানে কি সেটা আমি পরে বলছি। যেমন দেখো আগে চেক করি যে আর এর কোড, এখানে দেখো 6 দেখতে পাচ্ছ, এখানেও দেখো আর এর কোড 6 আছে, অর্থাৎ কমন লেটারের কোড সেম আছে। সিমিলারলি দেখো ই এর কোড এখানে 1 দেখতে পাচ্ছ, এখানেও দেখো ই এর কোড 1 দেখতে পাচ্ছ, তার মানে কমন লেটারের কোড সেম আছে। তাহলে কমন লেটারের কোড সেম থাকলে আমি কি বলেছিলাম? কপি পেস্ট মানে কি, অর্থাৎ যে কোডটা তোমাকে বার করতে দিয়েছে, যে ওয়ার্ডটার কোড তোমাকে বার করতে দিয়েছে কোর্স, তার প্রত্যেকটা লেটার যদি আমার এই দুটো ওয়ার্ডের মধ্যে থাকে তাহলে জাস্ট দেখবো আর কপি পেস্ট করে দেবো, তাহলেই তো আমার অ্যান্সার ক্রিয়েট হয়ে যাবে। যেমন দেখো সি লেটারটা আমি গিভেন ওয়ার্ডের মধ্যে দেখতে পাচ্ছি, সেকেন্ড লাস্ট লেটার, এবং তার ভ্যালু কত আছে? 7। নেক্সট দেখো ও আর এস সবকটা এখানে দেখতে পাচ্ছি, ও মানে হচ্ছে 8, নেক্সট হচ্ছে আর মানে হচ্ছে 6, নেক্সট হচ্ছে এস মানে হচ্ছে 2, আর লাস্ট হচ্ছে ই, সেটা প্রিচে দেখতে পাচ্ছি দেখো সেটা হচ্ছে 1, অর্থাৎ 78621, 78621 যেটা আমাদের অপশন এতে আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করলাম? জাস্ট গিভেন এক্সাম্পল থেকেই দেখে দেখে কপি পেস্ট করে দিলাম। ওকে, তাহলে এখনও পর্যন্ত আমরা কি শিখলাম? 3টে টাইপ, যেখানে হচ্ছে প্লেস ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট অথবা কপি পেস্ট টাইপ। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 4। এখানে দেখো ফেথ শব্দের যে কোডটা দেওয়া হয়েছে 6719208, এখানে তো একটাই এক্সাম্পল। আগের কোয়েশ্চেনে যেমন দুটো এক্সাম্পল ছিল, এখানে তো এক্সাম্পল একটাই, তো আমার এখানে কমন লেটার দেখো এই ওয়ার্ডটার মধ্যে কিছু নেই, তাহলে আগের যে টাইপটা বলেছিলাম সেটা এখানে অ্যাপ্লিকেবল না। তাহলে এখানে কি করা হয়েছে? তোমার যদি প্লেস ভ্যালু মুখস্থ থাকে তাহলে তুমি দেখেই বুঝতে পারবে যে এফ লেটারটার এগেনস্টে যে ভ্যালুটা দেওয়া হয়েছে সেটা তার রেসপেক্টিভ প্লেস ভ্যালু, অর্থাৎ এফের প্লেস ভ্যালু হচ্ছে 6। সিমিলারলি দেখো এ এর প্লেস ভ্যালু 1, সিমিলারলি আই এর প্লেস ভ্যালু 9, টি এর প্লেস ভ্যালু 20, এবং এই যে প্লেস ভ্যালু হচ্ছে 8। তাহলে আমাকে কী করতে হবে? প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালু জাস্ট পুট করে দিতে হবে। তো প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালু মিনস এল এর প্লেস ভ্যালু 12, ইউর প্লেস ভ্যালু 21, এন এর প্লেস ভ্যালু 14, সি এর প্লেস ভ্যালু 3, এবং এইচ এর প্লেস ভ্যালু। তাহলে এটা হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড কোড, সেটা হলো 122114 এবং 38। সেটা আমাদের কোন অপশন আছে? 12211438, অপশন ডি ফর দিল্লি। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি ফর দিল্লি। তাহলে এক্ষেত্রে কি হলো? জাস্ট প্লেস ভ্যালুটাকে সিম্পলি ইউজ করে দিয়েছে, তেমনি রিভার্স প্লেস ভ্যালু ইউজ করা হতে পারে। চলো দেখে নিই আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। দেখো এখানে এভরির যে কোডটা দিয়েছে, এটা হচ্ছে আমাদের এভরি কোড। তাহলে আমরা যদি কম্পেয়ার করে দেখি যে কীভাবে কোডটা তৈরি করা হয়েছে, তো আমরা কি দেখতে পাচ্ছি যে ই এর প্লেস ভ্যালু হচ্ছে 5, অথচ দিয়েছে এখানে 05। নেক্সট হচ্ছে ভি এর প্লেস ভ্যালু 22, সেটা কিন্তু 22ই মেনটেন করেছে। দ্যাট মিনস যেগুলো সিঙ্গেল ডিজিট প্লেস ভ্যালু আছে সেগুলোকে ডাবল ডিজিট করে দেওয়া হয়েছে, আর যেগুলো ডাবল ডিজিট প্লেস ভ্যালু সেগুলো দেখো রিমেন সেম, অর্থাৎ একই রেখে দেওয়া হয়েছে আপ টু দ্য লাস্ট, এটাই মেনটেন করেছে। দেখো ই এর প্লেস ভ্যালু 5, সেটাকে ডাবল ডিজিট করা হয়েছে, আর এর প্লেস ভ্যালু 18 ডাবল ডিজিট ভ্যালু, তার জন্য এটাকে সেম রাখা হয়েছে, এবং ওয়াই এর প্লেস ভ্যালু 25, সেটাও সেম আছে। তাহলে সিঙ্গেল ডিজিট ডাবল ডিজিট হয়ে যাচ্ছে আগে একটা জিরো পুট করে, এবং ডাবল ডিজিটগুলোকে সেম রেখে দেওয়া হচ্ছে। তাহলে একই লজিক অ্যাপ্লাই করে আমরাও অ্যাবাউট শব্দের কোডটা তৈরি করব। দেখো এর প্লেস ভ্যালু 1, কিন্তু সেটাকে ডাবল ডিজিট করবার জন্য
লেফট হ্যান্ড সাইডে একটা 0 পুট করে দিয়ে আমরা ওটাকে ডবল ডিজিট 0 1 করে দেবো। নেক্সট হচ্ছে বি এর প্লেস ভ্যালু 2, সেটা হয়ে যাবে 0 2। নেক্সট হচ্ছে ও এর প্লেস ভ্যালু 15, ডাবল ডিজিট একই থেকে যাবে। ইউর প্লেস ভ্যালু 21 সেম থাকবে, আর টি এর প্লেস ভ্যালু 20 সেটাও থেকে যাবে সেম। এখন আমরা দেখব এটা কোন অপশানে দেওয়া আছে। 0 1 0 2 15 21 এবং 20, দেখো সেটা আছে অপশান বিতে 0 1 0 2 15 21 এবং 20। তার আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি।